হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমি আপনাদের দেখাবো নাগরপুর থানা রাস্তার কি বেহাল অবস্থা। সো চলুন দেখা যাক। বন্ধুরা, আমি আছি এখন সিএনজিতে। এই সিএনজিতে করে আমি রাস্তার ভিউটা দেখাবো আপনাদের। তো আমি এখন বর্তমানে আছি নাগরপুর থানার পাশে, এবং আমার সামনে একটা দেখতে পাচ্ছেন গাড়ি, পানিবাহী গাড়ি। অর্থাৎ রাস্তায় ধুলা, তো এই জন্য এই ধুলাটা আপনার দূর করার জন্য রাস্তায় পানি দিতেছে, যাতে রাস্তায় গাড়ি চলাচলে সময় ধুলাবালি উড়ে না যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটি নাগরপুর থানা। এটা দেখেন, আমি আপনাদের ভালোভাবে দেখাচ্ছি। স্কুলের সাথে সাথে যাইতেছে এবং সামনে ট্রাক। এখানে অনেক যানজট এবং একটি ব্রিজ ভেঙে গেছিল, এটা সম্ভবত এটা মেরামতের কাজ চলতেছে, এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই। এবং কি পাশ দিয়ে চলাচলের জন্য রাস্তা তৈরি করছে নাগরপুর প্রশাসনের লোকজন। এবং এটা হচ্ছে টানা ব্রিজ ছিল এটা আগে, এ পাশে আর কি যাতায়াতের জন্য ব্যবস্থা করে দিছে। দেখেন গাড়িটা পানি দিয়ে যাইতেছে, আমরা গাড়িটা পিছিয়ে আছি, আস্তে আস্তে যাইতেছি। রাস্তা এখানে অনেক চাপা, যার কারণে ওভারটেক করে যাইতে পারতেছে না ড্রাইভার ভাই। দেখেন রিক্সা আসতেছে, ঝুঁকিপূর্ণ এখানে অনেক। এবং কি এখানে চৌরাস্তার মতো আর কি, চৌরাস্তার মতো রাস্তা। এটা হচ্ছে নাগরপুর মিননগর যাইতে রোডটা, এবং সামনে আপনার ফায়ার সার্ভিস আছে। আমরা পরিশেষে ট্রাকটা ওভারটেক করে চলে গেলাম এবং রওনা হলাম। দেখেন রাস্তা কি অবস্থা, এখানে রাস্তার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু নাগরপুর বাজারে এখনো কমপ্লিট হয়নি। দেখেন কত সুন্দর এখানে রাস্তা। তবে আমার রাস্তা কমপ্লিট হলেও অনেক খারাপ লাগছে, ঝাঁকি লাগে অনেক। এটা আপনারা দেখতে পাচ্ছেন নাগরপুর ফায়ার সার্ভিস। আপনাদের যদি বাড়িতে আগুন লাগে, এখানে ফায়ার সার্ভিসটা আপনি চিনে রাখবেন, এখানে আসবেন। এবং দেখেন ফায়ার সার্ভিসের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত, কত সুন্দর ভিউ। সরিষা ক্ষেত দেখলেও ভালো লাগলেও কিন্তু রাস্তার অবস্থা দেখে ভালো লাগে না, অনেক কষ্ট। একবার গেলে মনে হয় না যে টাঙ্গাইল যায়। দেখেন কত সুন্দর ভিউ, আমি আপনাদের ভালোভাবে দেখাচ্ছি। এটা সম্ভবত আপনার টেকনিক্যাল কলেজ না, এটা টেকনিক্যাল কলেজ না, এরকমই আর কি মনে হয়। এই দেখেন এই যে এই আপনার এটা হচ্ছে ডলাপাড়া নাকি, এই জায়গায় আসছে। এখানে রাস্তার অবস্থা দেখেন কি রকম, ঝাঁকি রাস্তা একদম, মনে হয় যে গরুর গাড়ি চলানোর রাস্তা দিয়ে এইরকম অবস্থা। মানে যে একবার যাবে তার অবস্থা শেষ, মনে হয় না যে আর, আমার তো মনে চায় না যে আর কখনো যাবো এই রোডে। দেখেন এই রাস্তা পার হবো, আবার একটু মানে ভালো রাস্তা উঠলাম, এই রাস্তাটুকু একটু ভালো আছে। এই জায়গাটা সম্ভবত আপনার এমপি রোডে আর কি কাছাকাছি। এটা এমপি রোড না, আপনার এটা হচ্ছে ওই যে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে না, টেকনিক্যাল ওই দিকে আর কি। এই ইটের ভাটা আছে ওই ধলাপাড়ার আর কি, ধলাপাড়ার এদিকে চরডাঙ্গা, আপনার হয়তো চিনেন, নাম করা চরডাঙ্গা। এখানে এখানে অনেক ইটের ভাটা আছে পাশে, এবং ইটের ভাটার পাশে হচ্ছে আপনার টেকনিক্যাল কলেজ। এটা হচ্ছে এখানে আপনার যারা ওই যে বিদেশে যায় তারা এখানে আর কি ট্রেনিং করে যায়। এখানে ওই অনেক দূরে থেকে দেখা যাচ্ছে ট্রেনিং সেন্টার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এখানে রাস্তার অবস্থা বেহাল, দেখেন রাস্তার অবস্থা কি। এখানে একটু ভালো আছে রাস্তা, টেকনিক্যাল টিটি টিটিসি, এটা ভালোভাবে আমি এই পাশে তো আপনাদের ভালোভাবে দেখাতে পারলাম না। তো এখানে যারা বিদেশে যায় আপনার এখানে ট্রেনিং করে, এবং পাশে আছে তেলের পাম্প আপনার। এরপর আমি টিটিসি পার হয়ে আমি যাইতেছি আপনার সামনের দিকে। দেখেন চারপাশে
চিরসবুজ এবং সরিষা ক্ষেতের ফুলের সমাহার। এখানে রাস্তাটা অনেক ভালো আছে। এখানে রাস্তাটা দেখলে একটু ভালো লাগে এবং সরিষা ক্ষেত দেখলেও ভালো লাগে। কিন্তু কিছু কিছু জায়গা আছে এমন রাস্তা, কান্না চলে আসে। দেখেন কত সুন্দর এখানে রাস্তা। সুন্দর না, রাস্তা একদম খারাপ, বাজে একটা রাস্তা। আপনার এমন বাজে রাস্তা, মনে করেন যে এর আগে আমি 4-5 বছর আগে গেছি আর কি, মানে ক্রিকেট খেলতাম যখন ওই টাঙ্গাইল স্টেডিয়ামে খেলাধুলা করতাম। তো তখনও গেছি, যাইতে মানে প্রতিদিন আর কি বাড়ি থেকে যাইতাম। এই রাস্তা এরকম মানে উচ্চা নিচা, পেট একদম ব্যথা হয়ে যেত। এখনো সেই রকম হয়েছে আর কি, আগের মতো সেই মানে এই রুটে একবার এখন গেলে পরে আর কখনো মানে যাইতে মন চাইবো না, ইচ্ছাই হবে না, এইরকম হয়েছে রাস্তার অবস্থা। এই রাস্তাগুলো যে কেন ঠিক করে না বুঝি না। এখন তো আর কি জানি কয়, সরকার নাই, যার কারণে এরকম হইতেছে। তো আশা করি বাংলাদেশ সরকার গঠন হলে রাস্তাগুলো ইনশাল্লাহ আগের মতো ঠিক হয়ে যাবে। দেখেন এই সামনে একটা রিক্সা, কত সুন্দর ভিউ। এই রুটে অনেকদিন পরে আসলাম, প্রায় 4 বছর পরে এই টাঙ্গাইল রুটে, নাগরপুর হইয়া টাঙ্গাইল রুটে আমি যাইতেছি। দেখেন এখানে রাস্তার অবস্থা বেহাল, এখানে রাস্তার অবস্থা বেহাল। এই রুটে সম্ভবত আপনার ওই যে চৌধুরী ডাঙ্গার ওইদিকে আর কি যাইতে হয়, ঘোড়াদাবার হয়, জাঙ্গালিয়া রোড। এবং সামনে সম্ভবত আপনার এমপি রোড। আমরা একটু পরেই এমপি রোডে উঠবো। সামনে একটা ট্রাকে মাল লোড করতেছে। পরিশেষে আমরা চলে আসছি এমপি রোডে। এখানে রাস্তা অনেকটা ভালো, এখানে রাস্তা অনেকটাই ভালো আছে। তো আমি যতদূর পারি আমি আপনাদের দেখাবো রাস্তার, নাগরপুর টু টাঙ্গাইল রাস্তার ভিউ এবং রাস্তার কতটা বেহাল অবস্থা আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই। এবং ভিডিওটা যদি দেখেন শেয়ার করে দিবেন, লোকজনকে দেখার জন্য শেয়ার করে দিবেন যে নাগরপুর টু টাঙ্গাইল রাস্তার কীরকম অবস্থা। এখানে দেখেন, এখানে রাস্তা অনেকটা একটু ভালো, এমপি রোড তো এখানে অনেক আগে থেকেই ভালো, এখন পর্যন্ত ভালো আছে এবং কাজটা অনেক মজবুতভাবে করছে। দেখেন চারপাশে গাছগাছালি চির সবুজ। এবং সামনে ভাইটি ওভারটেক করে চলে গেল আমাদের। ভাইটি সম্ভবত চাকুরিজীবী। এর সামনে দেখেন একটা ঘোড়ার গাড়ি আপনার খড়ের পালা নিয়ে যাইতেছে এই পাকা রাস্তা দিয়া। এবং দেখেন একটা টাফি, ও সরি, এটা হচ্ছে টাফি ট্রাক খড়ের পালা নিয়ে যাইতেছে। পুরা রাস্তা ব্লক করে আর কি, পুরা রাস্তা ব্লক করে। এদের তো এই রুটে উঠাই নিষিদ্ধ, তারপরে এরা উঠে। এবং কি এদের দেখা যায় যে আপনার মানে কাঁচা রোড যদি থাকে, এই গাড়িগুলা যদি চলে তাহলে রাস্তার অবস্থা তো শেষ, একদম ভ্যাল মানে চলাচলি করা অনুপযুক্ত হয়ে যায়। এবং পাকা রোডে উঠলে পরে এরকমই হয়। দেখেন পুরা ফুল লোড দেওয়া ঘরের পালা নিয়ে যাইতেছে, রাস্তা ব্লক করে। তো আমরা গাড়িটা ওভারটেক করে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন নাগরপুর টু টাঙ্গাইল রাস্তার ভিউ। এটা সম্ভবত দাসপাড়া মোড়। আমরা একটু পরেই চলে যাব খোরশেদ মার্কেটের কাছাকাছি। দেখেন পাশে কত, এই যেখানে দেখেন এখানে রাস্তা কিরকম অবস্থা, অনেকটা বাজে হাল। দেখেন কি যে অবস্থা এখানে। তো সামনে এখানে একটা মোড় আছে, আপনার ঝুঁকিপূর্ণ একটা মোড়। সেই মোড়ে আমি একবার টাঙ্গাইল হয়ে আসতে চাচ্ছিলাম, প্রায় ট্রাকের নিচে গেছিলাম। এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি খাল আছে, এই রাস্তার পাশে একটি খাল।
এখানে এই জায়গাটা অনেক ভয়ঙ্কর জায়গা। এখানে যারা গাড়িগুলো চালান একটু সাবধানে চলাফেরা করবেন। এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়, মাঝে মাঝে অনেক অ্যাক্সিডেন্ট হয় আমার জানা মতো আর কি। অনেকগুলো দেখছি, আমি নিজে একবার গেছিলাম, প্রায় 4-5 জন ছিলাম, সিএনজি প্রায় টাকের নিচে গেছিল। আল্লাহ বাঁচাইছে। তো এখন আমি চলে আসছি প্রায় খুরশেদ মার্কেটের কাছাকাছি। দেখেন একটু পর আপনারা দেখতে পাবেন খুরশেদ মার্কেটের ভিউ। খুরশেদ মার্কেট হয়তো নাগরপুর যারা বসবাস করেন তারা সবাই প্রায় চিনেন, সবাই চিনেন। তো তারপরেও আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন প্রায় চলে আসছি খুরশেদ মার্কেটের কাছাকাছি, এবং দেখেন চারপাশে শুধু আর গাছ আর গাছ, এবং রাস্তা ধুলাবালির জন্য দেখেন কিরকম নোংরা হয়ে আছে। তো বৃষ্টি হলে এরকম পরিবেশ আর থাকবে না, সবগুলো আয়নার মতো ঝকঝকে হয়ে যাবে। দেখেন 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 বন্ধু, এখানকার রাস্তার অবস্থা কি, রাস্তার অবস্থা আল্লাহ, এটা কি রাস্তা! এই রাস্তায় কি গাড়ি ঘোড়া চলা যায়? গরুর গাড়ি চলতে হবে এখানে, গরুর গাড়ি চলতে হবে। কলিজা বন্ধুরা, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি নাগরপুর রাস্তা হয়ে টাঙ্গাইলের দিকে। তো এখন আমরা আছি প্রায় কি ধলেশ্বরী নদী নাকি, এটা কাছাকাছি ধলেশ্বরী নদীর কাছাকাছি আমি আছি। ব্রিজে চলে আসছে, একটু পরে দেখেন আমি চলে যাব খোরশেদ মার্কেটে। খোরশেদ মার্কেটের পাশে একটা ইটের ভাটা হয়েছে নতুনে, এটা দেখেন। এখানকার ভিউটা অনেক চমৎকার, দেখতে খুবই ভালো লাগে। আর সামনে ইটের ভাটা, একটা না দুইটা দেখি ইটের ভাটা এখানে। আমি অনেকদিন পরে আসলাম তো এই জন্য, প্রায় 3-4 বছর পরে যাওয়া হইতেছে। এই রাস্তায় অনেক ঘর বাড়ি গড়ে উঠেছে চারপাশে, রাস্তার পাশে অনেকটা অচেনা অচেনা লাগে। দেখেন এখানে অনেকটা, এটা সম্ভবত প্রতিষ্ঠান আর কি। দেখেন এখানে আবার রাস্তার অবস্থা অনেকটাই ভালো, মানে রাস্তা এরকম, মানে যতটুকু মানে ভালো কাজ করছে ততটুকু মানে ঠিক আছে, আর যতটুকু দেখা যায় যে ওই 2 নম্বরে কাজ করছে না, ওইটুকু একদম নষ্ট হয়ে গেছে, চলাচলের জন্য অনুপযুক্ত। তো কলেজের বন্ধুরা সাথে থাকুন, দেখেন এখানে কত সুন্দর ভিউ, অনেক সুন্দর ভিউ। এখানে আপনার এই সিমেন্ট দেওয়া রাস্তাটা অনেক ভালো করে তৈরি করছে, তো এটা অনেক বছর যাবে আশা করি। আমি চলে আসছি পরিশেষে আপনার খুরশেদ মার্কেটে, সেই কাঙ্ক্ষিত খুরশেদ মার্কেট। দেখেন এখানে গরুর হাট হয়, বিশাল গরুর হাট হয় এই পাশে। খুরশেদ মার্কেটে দেখেন কত বড়। আগে এখানে মানে খুরশেদ নামে যে লোকটা ছিল একটা দোকান করতো আর কি, ছোট পুরে ঘরের মধ্যে দোকান করতো আর কি, তার নাম অনুসারে এই মার্কেটের নাম করা হয়েছে খুরশেদ মার্কেট। কলেজের বন্ধুরা, আমরা খুরশেদ মার্কেট পার হয়ে গেলাম। আমি গাড়িতে আসছি তো, গাড়ি থেকে ভিডিও নিতেছি, যার কারণে আমি আপনাদের ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারছি না। যতটুকু সম্ভব আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা সাথে থাকুন। দেখেন খুরশেদ মার্কেট পার হয়ে আমি চলে যেতেছি টাঙ্গাইলের দিকে। একটু পর আমি দেখা যায় যে ওই এলাসিন যে ব্রিজ আছে, ব্রিজে উঠবো। তো ব্রিজে যাওয়ার আগে দেখেন রাস্তার কি অবস্থা। এখানে এখানে একটা ব্রিজ হইতেছে, নতুন ব্রিজ হইতেছে। ব্রিজের পাশে যে একটা রোড আছে ওইটা দিয়ে যাইতেছি। তো ব্রিজটা এখনো কমপ্লিট হয় নাই, যার কারণে পাশ দিয়ে আমি যাইতেছি। দেখেন একটা বাস আসতেছে। সো এই ব্রিজটা পার হলেই আমরা ভালো একটা ভিউ দেখতে পাবো সরিষা ক্ষেতে। দেখেন পাশে সরিষা ক্ষেতে কত সুন্দর ভিউ।
ড্রাইভার ভাই আমাকে বলতেছে এই পাশের ভিউটা নিতে, তো আমি তো আছি ডান পাশে, এই পাশের ভিউটা আমি ভালোভাবে নিতে পারতেছি না। তারপর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব দেখানোর। অনেক ভালো লাগছে এখানকার ভিউটা, সরিষা ক্ষেতে ভিউ অনেক ভালো লাগছে, চমৎকার একটা ভিউ। আমার ইচ্ছে মন চাইলে এখানে একটু নাইমা তারপরে ভিডিও করি, কিন্তু সময়ের অভাবে আমি আপনাদের দেখাতে পারছি না ভালো করে। দেখেন এখানে গাছপালা কত সুন্দর, চির সবুজে গাছপালা আবৃত। তো এখানে বন্ধুরা দেখেন ব্রিজের প্রায় কাছাকাছি চলে আসছে। এখানে গাড়িটা অনেক স্পিডে টানতেছে ড্রাইভার ভাই। রাস্তাটা অনেক ভালো এখানে, এখানে প্রায় সবগুলোই আর কি গাড়ি একটু স্পিডে টানে। তো পরিশেষে চলে আসছি আপনার এলাসিন ব্রিজে, কাঙ্ক্ষিত এলাসিন ব্রিজ। এখানে দেখা যায় যে আপনার ঈদের সময় অনেক ভিড় হয়, ঈদের সময় পূজার সময় এখানে সব লোকজন ঘুরতে আসে। নাগরপুর থানার এবং আশেপাশে থানার লোকজন এখানে ঘুরতে আসে ভিউ, এলাসিন ভিউ আর কি দেখার জন্য। এইখানে একটা নদী, মানে বিশাল নদী, এলাসিন নদী এটাকে বলে। তো আপনারা যদি এই মানে ব্রিজটা ভালো লাগে আপনারা ঘুরে যাবেন আমার এই ভিডিওতেই। আপনারা দেখুন এলাসিন ব্রিজের ভিউ, এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনে এলাসিন ব্রিজের টোল। এই টোলটা যে কবে শেষ হবে আল্লাহ ভালো জানে। সেই ছোটবেলা থেকে দেখতেছি টোল আদায় করতেছে, এখন পর্যন্ত নাকি তাদের টোল আদায় হয় নাই। মানে এটা যে কত বছর চলবে আল্লাহ ভালো জানে। দেখেন এটা আর হবে না। এমপি ছিল এখানে, এমপি ছিল, এমপি কোনো ব্যবস্থা করতে পারে নাই, এখন পর্যন্ত চলছে এবং কি চলবে, মানে মৃত্যুর মানে সারাদিন চলবে, মানে দুনিয়া যতদিন বাইসে আছে না, এই টোল আদায় আমার মনে হয় খালি চলবে। তো টোল আদায়ের পর দেখেন এখানে রাস্তার কাজ চলতেছে, এখানে রাস্তার অবস্থাও বেহাল, ধুলা বালি, ধুলা, শুধু ধুলা আর বালি, ধুলা আর বালি। তো বন্ধুরা আমি এখানে যেখানে আছি এটা হচ্ছে আপনার এলাসিন, একটু পর আমি যাব আর কি এলাসিন বাজারে। তো দেখেন এখানকার ভিউটা কত চমৎকার। এখানে আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছিল, আমি আসছিলাম একবার, তিনি হেলিকপ্টার নিয়ে আসছিল, সেটা মনে নেই। তিনি আসছিল এই ব্রিজটা উদ্বোধন করার জন্য, শামচুল হক সেতু এলাসিন ব্রিজ, এই ব্রিজটা উদ্বোধন করার জন্য আসছিল কোনো এক সময়। দেখ